ব্রেক করার জন্য উনানটা জ্বেলে নেব। আর কত সুন্দর লাগছে দেখুন। পেছনটাও কিন্তু তৈরি হয়ে গেছে ভালোভাবে। ছিদ্র করে দেব। এটা দিলে কি হবে, পিজাটা ফুলে উঠবে না। দারুণ হয়েছে কিন্তু। আর পিজার পিছনটাও দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন পিজা আমার কাটা হয়ে গেছে। এবার দেখুন পিজাটা কত সুন্দর লাগছে দেখুন। কাকলি রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব আবারও প্রতিদিনের মতো একটি নতুন এবং খুব সহজ একটি রেসিপি। আজকের আমি বানাবো চিজ ছাড়া একদম কম খরচের দোকানের মতো পিজা। বন্ধুরা আজকে শুধুমাত্র চিজ ছাড়া পিজা বানাবো না, তার সাথে কিন্তু ইস্ট, বেকিং পাউডার, বেকিং সোডা সব কিছু ছাড়াই কিন্তু আমি আজকে পিজাটা বানাবো। বলতে পারেন একদম ঘরোয়া কয়েকটা উপকরণেই বানাবো। মানে বাড়িতে থাকা খুব অল্প উপকরণে কিন্তু আপনারাও এখন থেকে বাড়িতেই খুব সহজে পিজা বানিয়ে নিতে পারবেন। তাহলে বন্ধুরা আজকের রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন আজকের রেসিপিটা শুরু করা যাক। আমরা কম বেশি সবাই কিন্তু পিজা খেতে ভালোবাসি, সে বাচ্চা কিংবা বড়। তবে বাচ্চারা কিন্তু এমন এমন সময় বায়না করে পিজা খাওয়ার জন্য যখন কিন্তু দোকান থেকে কিনে আনাটা হয়তো আমাদের পক্ষে সম্ভব হয় না। তখন কিন্তু খুব বাড়িতে থাকা অল্প কয়েকটা উপকরণ দিয়েও কিন্তু বাচ্চাদের মন ভরানো পিজা বানিয়ে দেওয়া যায়। এখন আমি পিজা বানানোর জন্য কি নিয়েছি দেখুন। প্রথমেই নিয়েছি ময়দাটাকে আমি মেখে নেব। এখন আমি ময়দার মধ্যে দিয়ে দেব 1 চামচ চিনি, দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব 2 চামচের মতো সাদা তেল। আমি এখানে ময়দা দিয়ে পিজাটা বানাচ্ছি, আপনাদের বাড়িতে যদি ময়দা না থাকে আটা দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারেন। এখন আমি দিয়ে দেবো এখানে টক দই, এটা বাড়িতে পাতা টক দই। আপনারা যে পরিমাণে ময়দা বা আটা নেবেন ঠিক সেই পরিমাণে কিন্তু টক দইটা দিয়ে মাখতে হবে, সেরকম একটা মাপ মতো করে টক দইটা নেবেন। পিজার এই ডোটা কিন্তু একটু নরম করেই মাখতে হবে। আর যদি দই কম পড়ে তাহলে কিন্তু বাটি ধোয়া জল অল্প একটু দিয়ে কিন্তু মাখিয়ে নিতে পারেন। ডোটাকে আমি কতটা নরম করে মেখেছি দেখুন। এখনও কিন্তু প্লেটে আর হাতে আমার লেগে যাচ্ছে। যখন দেখবেন খুব বেশি নরম হয়ে যাচ্ছে তখন কিন্তু হাতের মধ্যে একটু করে সাদা তেল মিশিয়ে নেবেন, নিয়ে ডোটাকে আবার একটু মেখে নেবেন। এইভাবে মাখতে মাখতে কিন্তু একটা সঠিক ডোতে পরিণত হয়ে যাবে। দেখবেন এটা একটু করে তেল দিয়ে দিয়ে এইভাবে মেখে নেব। এখন কিন্তু আমার হাতে আর লেগে যাচ্ছে না। এবার আমি এটাকে একটা বাটির মধ্যে রেখে চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্ট রেখে দেব। আজকের পিজাতে যেহেতু আমি কোনো রকম চিজ ব্যবহার করব না, সেজন্য কিন্তু আজকের আমি 2 রকমের সস তৈরি করে নেব। আর এটা কিন্তু আমি হাতেই তৈরি করব। একটা করব আমি রেড সস আর একটা হোয়াইট সস। প্রথমে আমি রেড সসটা বানিয়ে নিচ্ছি। এখন আমি বাটিতে দিয়ে দেব টমেটো কেচাপ, 2 চামচের মতো দেব। এর সাথে দেব আমি 1 চামচ রেড চিলি সস। যদি আপনাদের কাছে থাকে দিতে পারেন, না থাকলে নাও দিতে পারেন। টমেটো কেচাপের সাথে এই রেড চিলি সসটা দিলে কিন্তু সসের টেস্টটা খুব সুন্দর আসে। এখন আমি দিয়ে দেব একটু লবণ, আর দেব সামান্য একটু চিনি, আর দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারটা সুন্দর হওয়ার জন্য। দেব একটু রসুন কুচি আর একটু চিলি ফ্লেক্স। শুকনো লঙ্কাকে আমি কুচু কুচু করে নিয়েছি। আর আপনাদের কাছে যদি অরিগ্যানো থাকে তাহলে একটু দিয়ে দিতে পারেন। এবার আমি সব কিছুকে একসাথে ভালো করে মিক্স করে নেব। এই হয়ে গেল আমার রেড সস। চলুন তাহলে এবার হোয়াইট সসটা বানিয়ে নেব। এই হোয়াইট সসটা কিন্তু একদম উনানের আঁচ অল্প রেখে বানাতে হবে। একদম উনানের আঁচটা আমি অল্প রেখেছি। এবার আমি কড়াইতে দিয়ে দেব বাটার।
এখানে আমি ছোট একটা বাটার নিয়েছি। বাটারটাকে এইভাবে গলিয়ে নেব। আর এখন আমি বাটারের মধ্যে দিয়ে দেবো 1 চামচ ময়দা। ময়দাটাকে বাটারের সাথে এইভাবে ভালো করে মিশিয়ে নেব। যখনই বাটারের সাথে ময়দাটা ভালো করে মেশানো হয়ে যাবে, মানে বাটারটা গলে যাবে পুরোপুরি, তখনই কিন্তু অল্প অল্প করে দুধ দিতে হবে। এবারে দুধটাকেও আমি ভালো করে মেশাতে থাকবো, তবে একসাথে সব টাকা দুধ দেবো না। এখানে আমি হাফ গ্লাস দুধ নিয়েছি। দুধটা এইভাবে অল্প অল্প করে দেবো আর মেশাতে থাকবো। এইভাবে মেশাতে মেশাতে কিন্তু একটা সুন্দর সসের মতো তৈরি হয়ে যাবে। আবারও বলছি, এই সময় কিন্তু উনানের আঁচটা একদম কমে রাখতে হবে। পিজার জন্য হোয়াইট সস আমার একদম রেডি। এবার আমি সসটাকে নামিয়ে নেব। ডোটা কিছুক্ষণ চাপা দিয়ে রাখার ফলে দেখুন কতটা ফুলে বেড়ে গেছে, দেখুন, আর একদম সফট হয়ে গেছে। আরও একটু আমি এইভাবে মেখে নেব। ভিতরের বাতাসটা কিন্তু আমি বের করে দেব এইভাবে মেখে মেখে। আর ডোটা কতটা নরম হয়েছে সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। এই রকম নরম করে কিন্তু মাখতে হবে। বেশি শক্ত হয়ে গেলে তখন পিজাটাও শক্ত হয়ে যাবে, ছিবড়ে ছিবড়ে লাগবে, খেতে ভালো লাগবে না। একটু মেখে নেব এইভাবে। এবার আমি এখানে একটু ময়দা ছড়িয়ে নেব। আপনারা যে পাত্রের মধ্যে করে পিজাটা বানাবেন সেই পাত্রের মাপ করে কিন্তু রুটির মতো করে বেলে নিতে হবে। আমি আজকের এই থালাতে করে কিন্তু পিজা বানাবো। বাড়িতে থাকা যে কোনো থালা দিয়ে কিন্তু পিজা বানিয়ে নেওয়া যায়। পিজার জন্য আলাদা করে কোনো মোল্ড কেনার দরকার নেই। এবার আমি থালাটার মধ্যে পিজাটাকে সেট করে নেব। তার জন্য থালার গায়ে একটু সাদা তেল মিশিয়ে নেব। আর কদিন হলো শীতটা কিন্তু একটু বেশি পড়েছে, তাই এরকম শীতের সন্ধ্যায় যদি বাড়িতেই পিজা বানিয়ে বাড়ির সবাই মিলে বসে খাওয়া যায় একসাথে, তাহলে কিন্তু বেশ মজা হবে। তেলটা মিশিয়ে নিলাম। এবার আমি রুটিটাকে থালার মধ্যে বসিয়ে দেব। এবার থালার যে দিকটা একটু কম রয়েছে সেই দিকে এরকম রুটিটাকে বাড়িয়ে দেব। যেহেতু ময়দা দিয়ে বানানো তাই দিতে মতো কিন্তু একটু ছোটো হয়ে গেল। এরকম বাড়িয়ে দিলে অনেকটা বড় হয়ে যাবে। সব দিক সমানভাবে দেব। এবার ধারগুলো আমি এইভাবে আঙুল দিয়ে একটু করে এরকম খালা খালা করে দেব। যারা কিন্তু পিজা বানানো একদম নতুন তারা কিন্তু ভালো করে ফলো করবেন, তাহলে বাড়িতে দেখবেন একবার দেখলেই পিজা বানিয়ে নিতে পারবেন। এরকম করে দিলাম। আর এবার আমি যেটা করব, একটা কাঁটা চামচ নিয়ে মাঝখান থেকে এরকম করে ছিদ্র করে দেব। এটা দিলে কি হবে, পিজাটা ফুলে উঠবে না। না হলে কোনো দিকে ফুলে যাবে, উঁচু হয়ে যাবে, কোনো দিক নিচু হয়ে যাবে, তখন কিন্তু আর ভালো লাগবে না। তার জন্য এরকম ফুটো ফুটো করে দিতে হবে। এবার আমি যে রেড সসটা বানিয়ে রেখেছিলাম সেই রেড সসটা পিজার ওপরে দিয়ে দেবো এইভাবে। এইরকমভাবে পিজা বানালে তো বাড়ির বাচ্চারা তো ভীষণ খুশি হবে, বাচ্চাদের সাথে সাথে বড়রাও। একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। এবার আমি যে হোয়াইট সসটা বানিয়ে রেখেছিলাম সেটাও পিজার মধ্যে দিয়ে দেব। পুরোটা কিন্তু এইভাবে লাগিয়ে দিতে হবে, তবেই ভালো লাগবে পিজাটা খেতে।
এবার আমি পিজাটাকে সাজানোর জন্য এখানে 3 রকম কালারের ক্যাপসিকাম নিয়ে নিয়েছি আর একটা পেঁয়াজ নিয়ে এইভাবে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আপনাদের কাছে যদি এত রকম কালারের ক্যাপসিকাম না থাকে তাহলে কিন্তু এই গ্রিন আর পেঁয়াজ বা টমেটো দিয়েও কিন্তু পিজাটা সাজিয়ে নিতে পারেন। প্রথমে আমি দিয়ে দিচ্ছি রেড কালারের ক্যাপসিকাম, এবার দেবো ইয়েলো, গ্রিন, এইভাবে পরপর করে আমি সাজিয়ে নেব। পুরো পিজাটাকে আমি সেট করে নিয়েছি থালার মধ্যে। এবার পিজাটাকে ব্রেক করার জন্য উনানটা জ্বেলে নেব। আর কত সুন্দর লাগছে দেখুন, মাত্র কয়েকটা ক্যাপসিকামের টুকরো দিয়ে এত সুন্দর একটা পিজা বানানো গেল। পিজাটাকে ব্রেক করার জন্য কড়াইতে বালি দিয়ে একটা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি। এবার আমি থালাটাকে স্ট্যান্ডের ওপর বসিয়ে দেব। এভাবে আস্তে করে বসিয়ে দিতে হবে। এবার আমি চাপা দিয়ে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো মাঝারি আঁচে জাল দেব, তাহলেই কিন্তু আমার পিজাটা একদম তৈরি হয়ে যাবে। বন্ধুরা প্রায় 15-20 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে একবার দেখে নেব। ওয়াও, পিজা কত সুন্দর তৈরি হয়ে গেছে দেখুন। ওপরে সসটা দেখছেন কত সুন্দর শুকিয়ে একটা দারুণ ভাব চলে এসছে। আর এই দেখুন ক্যাপসিকামগুলো পুরো কালার চেঞ্জ হয়ে গেছে, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে পিজা তৈরি হয়ে গেছে। আর এই ভেতরটা দেখুন, এইভাবে একটু খুন্তি দিয়ে তুলে নেব। থালা থেকে তো এমনি এমনি অটোমেটিক উঠে যাচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে নড়ে যাচ্ছে। পেছনটাও কিন্তু তৈরি হয়ে গেছে ভালোভাবে। এবার আমি পিজার থালাটাকে উনান থেকে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নেব। আর কিসিপ তো পিজা খাওয়ার জন্য চলে এসছে, কোনো কথা হবে না। এবার শুধু আমরা পিজা খাবো। আর আজকের কিন্তু একদম মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে, শীতের সময় আবার মেঘলা, তাহলে তো ভালো লাগবে। চলো এবার আমি থালা থেকে পিজাটাকে তুলে নেব। আর কত সুন্দর পিজাটা উঠে গেল দেখুন থালা থেকে। এই দেখুন থালাতে একটুও লেগে যায়নি। আর কত সুন্দর দেখতে লাগছে দেখুন, অপূর্ব হয়েছে। বন্ধুরা পিজাটা তো ঠান্ডা হয়ে গেছে আর কত সুন্দর লাগছে দেখুন একবার দেখতে, দারুণ হয়েছে কিন্তু। আর পিজার পিছনটাও দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে দেখুন। বাড়িতে থাকা অল্প উপকরণে কিন্তু খুব কম সময়ের মধ্যে এত সুন্দর একটা দোকানের মতো পিজা তৈরি হয়ে যায়। এতে কি হবে, বাচ্চাদের বায়না তো ভোলানো যাবে, নিজেদেরও খাওয়া হয়ে যাবে, আর খরচটা অনেকটা কম হবে। এবার তো আমি পিজাটা কাটবো। এত সুন্দর একটা পিজা না কেটে তো আর থাকা যায় না। বন্ধুরা আপনারা যারা ভাবছেন চিজ ছাড়া পিজা হয় না, তারা কিন্তু সম্পূর্ণ ভুল ভাবছেন। চিজ ছাড়াও কিন্তু খুব সুন্দরভাবে পিজা তৈরি করে নেওয়া যায়। পিজা আমার কাটা হয়ে গেছে। এবার দেখুন পিজাটা কত সুন্দর লাগছে দেখুন কাটার পরেও। এই দেখুন বন্ধুরা, এবার থেকে রেস্টুরেন্টে যাওয়া ভুলে যান আর বাড়িতে পিজা বানিয়ে খান। চলো তাহলে এবার সবাই খাওয়া শুরু করি। আজকে 2 মাও এসেছে, কিসিব এসেছে, আর আমি বসে গেছি। মানো সবাই মিলে খাবো এবার। খাও। ভালো, হ্যাঁ ভালো হচ্ছে, খুব ভালো হচ্ছে। না না না, একদম দোকানের কেনা পিজা। মানে কাউকে যদি নতুন করে দেওয়া যায়, সে বুঝতেই পারবে না যেটা দোকান থেকে কিনে আনা হয়েছে না বাড়িতে বানানো। এতটাই টেস্ট হয়েছে। তাহলে বন্ধুরা আমার আজকের এই চিজ ছাড়া পিজা বানানোর রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। আর আমাদের নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।